তরুণীকে শারীরিক নির্যাতনের চেষ্টা, গ্রেপ্তার ৩ অভিযুক্ত। বর্ধমান শহর এলাকার একটি ঘরে আটকে রেখে তরুণীকে দিনের পর দিন শারীরিক নির্যাতনের চেষ্টার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় সরব নির্যাতিতা তরুণী। অভিযোগের তীরে এলাকারই ৩ যুবক। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ওই তরুণী। নির্যাতনের হাত থেকে মুক্তি পাওয়ার আর্জি জানান তিনি। নির্যাতিতার ভিডিও প্রকাশ্যে আসতেই সক্রিয় হয় বর্ধমান থানা ও বর্ধমান মহিলা থানার পুলিশ। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই ওই তরুণীর। বর্ধমান মহিলা থানার পুলিশ ৩ অভিযুক্তকে আদালতে পেশ করে। বর্ধমান আদালত অভিযুক্তদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। কেমন আছো? আমার প্রচুর অত্যাচার হচ্ছে, আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না, এমন পথ করেছে আমার সুইসাইড ছাড়া পথ নেই। আমার দেশে যত মন্ত্রী আছে তার কাছে একটাই অনুরোধ, বিচার চাই। ঘটনায় তৃণমূলকে তোপ কংগ্রেস নেতার। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা নাকি সক্রিয় তৃণমূল কর্মী। এখান থেকেই বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আজকে। বিষয়টি নিয়ে রাজনীতি করা উচিত নয়। দোষীদের কোনো পরিচয় হয় না। পুলিশ ও বাংলা সরকার যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে বলে আশ্বাস পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের। এবং এটা নিয়ে কোনোভাবেই রাজনীতি করা উচিত নয়, এটাই আমি মনে করি। যারা দোষী তাদের কোনো পরিচয় হয় না, তারা দোষী এটাই হচ্ছে তাদের একমাত্র পরিচয়, এবং পুলিশ তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে, বাংলা সরকার তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। অন্যদিকে এ বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের। কারণ বাংলার মেয়েদের আজকে ইজ্জত নিয়ে সসম্মানে বাড়িতে স্বাধীনভাবে বসবাস করাটা দুরূহ হয়ে গেছে। তারাও বুঝে গেছে যে আমরা যাই করি পুলিশ প্রশাসন আমাদের কিছু করবে না, তাই এই ধরনের দুঃসাহস দেখায়। পুরো ঘটনার তদন্ত শুরু পুলিশের। ঘটনায় ফের প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। কবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে নারীরা? বুকে ঘটেছে এবং নির্যাতিতা যেটা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাকে নানা রকমভাবে মানসিক নির্যাতন যেমন চালাচ্ছিল, সেরকম শারীরিক নির্যাতন চালাচ্ছিল। নির্যাতিতা যেমন মেডিকেলের মানে তার যে চিকিৎসা, সেই চিকিৎসা যেমন ব্যবস্থা করা হয়েছে, এবং তিনি স্পেসিফিক যে 3 জনের নাম বলেছিলেন তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পূর্ব বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।